মাদুরোর চেয়েও ভয়ঙ্কর যাকে ট্রাম্প তুলে নিতে ভুলে যেয়ে বড্ড ভুল করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে জে রতন স্বাগত জানাচ্ছি। কয়েকটি বিষয়ে ট্রাম্প গেম করতে যেয়ে ধরায় খেয়ে গেলেন বলা যায়। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইরানের অভ্যন্তরে উত্তাল পরিস্থিতি সৃষ্টি করে হেরে যাওয়া, মাদুরোর চেয়েও ভয়ঙ্কর আরেকজন ব্যক্তি যাকে দ্বিতীয় ব্যক্তি বলা হয় তাকে বাদ রেখে বন্দি ও জিম্মি অভিযান শেষ করা, গ্রিনল্যান্ড ইস্যুতে রাশিয়াকে লাভবান করে দেয়া এবং শুল্ক রাজনীতির বৈশ্বিক মারপ্যাঁচে ফেসে যাওয়ার আশঙ্কা। ট্রাম্পের এই ভুলগুলো ট্রাম্পকে কতটা বিপদে ফেলবে তা নিয়ে বিশ্লেষকরা নানা ধরনের মন্তব্য ও গবেষণা করেছেন। ট্রাম্পের এই অস্থিরতার খেলা কতটা তাকে পৌঁছাবে ও বিশ্বের মধ্যে বাজে রকমের মানুষ হিসেবে পরিচিত করে তুলবে তাই যেন এখন নতুন করে আলোচনার বিষয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার কয়েক মাস আগ থেকেই দেশটির প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কেবেলোর সঙ্গে গোপন যোগাযোগ চালিয়ে যাচ্ছিল ট্রাম্প প্রশাসন। রয়টার্স 4টি সূত্রের বরাতে জানিয়েছে, মাদুরোর ক্ষমতাচ্যুতির আগেও এবং পরেও এই যোগাযোগ অব্যাহত ছিল। সূত্রগুলোর দাবি, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কেবেলোকে তার নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনী ব্যবহার করে বিরোধী দলকে দমনপীড়ন না চালানোর জন্য সতর্ক করেছিলেন। এমনকি 3 জানুয়ারি মার্কিন অভিযানের পরও ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সশস্ত্র বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদুরোর ক্ষমতাচ্যুতির কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনের কিছু বিশ্লেষক এবং রাজনীতিবিদ প্রশ্ন তোলেন যে কেন আমেরিকা কেবেলোকেও ধরে নিল না। মাদুরোর বিরুদ্ধে বিচার বিভাগের অভিযোগ দ্বিতীয় স্থানে রয়েছে। রিপাবলিকান মার্কিন প্রতিনিধি মারিয়া এলভিরা সালাজার 11 জানুয়ারি সিবিএস এর ফেস দ্য নেশন এর সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি জানি যে কেবেলো, দিওসদাদো সম্ভবত মাদুরো এবং ডেলসির চেয়েও খারাপ। কেবেলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। 2020 সালে যুক্তরাষ্ট্র তার মাথার দাম ঘোষণা করে $10 মিলিয়ন, যা পরে বাড়িয়ে $25 মিলিয়ন করা হয়। যদিও কেবেলো এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। মার্কিন মাদক পাচারের মামলায় মাদুরোর পাশাপাশি কেবেলোর নাম থাকলেও সাম্প্রতিক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়নি। সূত্র জানিয়েছে, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবেলোর ভূমিকা ট্রাম্প প্রশাসনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, কেবেলো যদি তার নিয়ন্ত্রণাধীন শক্তিগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নেন তাহলে দেশে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ক্ষমতা দখলের প্রচেষ্টা হুমকির মুখে পড়তে পারে। কেবেলোর সঙ্গে আলোচনায় ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তিনি মার্কিন সতর্কবার্তায় গুরুত্ব দিয়েছেন কিনা তাও অজানা। তবে প্রকাশ্যে তিনি রদ্রিগেজের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন, যাকে এখন পর্যন্ত ট্রাম্প প্রকাশ্যে প্রশংসা করেছেন। কথোপকথনের সঙ্গে পরিচিত একাধিক ব্যক্তি জানিয়েছেন, কেবলও সরাসরি ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। সংবেদনশীল তথ্যের কারণে সব সূত্রকে নাম প্রকাশ না করার শর্তে কথা বলতে হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউস ও ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি। দীর্ঘদিন ধরেই কেবেলোকে ভেনেজুয়েলার দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেখা হয়। প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ঘনিষ্ঠ সহযোগী ও মাদুরোর দীর্ঘদিনের অনুগত হিসেবে তিনি পরিচিত। সরকার বিরোধী দমন পীড়নের প্রধান বাস্তবায়নকারী হিসেবেও তাকে ভয় পায় বিরোধীরা। একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে কেবেলো সামরিক ও বেসামরিক পাল্টা গোয়েন্দা সংস্থাগুলোর ওপর শক্ত প্রভাব রাখেন। সরকারপন্থী মিলিশিয়া কোলেকটিভোর সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এসব সশস্ত্র গোষ্ঠী অতীতে সরকার বিরোধী বিক্ষোভ দমনে ব্যবহৃত হয়েছে। ওয়াশিংটনের দৃষ্টিতে কেবেলো মাদুরোর ঘনিষ্ঠ কয়েকজন অনুগতের একজন, যাদের উপর অনির্দিষ্ট রূপান্তরকালীন সময়ে স্থিতিশীলতা বজায় রাখার জন্য নির্ভর করা হচ্ছে। তবে দমনপীড়নের অতীত রেকর্ড ও রদ্রিগেজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কারণে তাকে সম্ভাব্য বড় ঝুঁকি হিসেবেও দেখছেন মার্কিন কর্মকর্তারা। এদিকে রয়টার্সের ভেনেজুয়েলার সূত্র জানিয়েছে, ডেলসি রদ্রিগেজ নিজের ক্ষমতা সুসংহত করতে গুরুত্বপূর্ণ পদে অনুগতদের বসাচ্ছেন এবং তেল উৎপাদন বাড়াতে মার্কিন দাবিও মেনে নিচ্ছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে ভেনেজুয়েলায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা এলিয়ট আব্রামস বলেন,
অনেক ভেনেজুয়েলাবাসী মনে করেন প্রকৃত গণতান্ত্রিক পরিবর্তনের জন্য একসময় কেবলকে অপসারণ করা জরুরি। মাদুরোর ক্ষমতাচ্যুতির পর কেন কেবলকে গ্রেপ্তার করা হয়নি এ নিয়ে ওয়াশিংটনে প্রশ্ন উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় চেক পয়েন্ট ও তল্লাশি কমে আসার লক্ষণ দেখা যাচ্ছে। সরকার জানিয়েছে রাজনৈতিক বন্দীদের মুক্তির প্রক্রিয়া চলছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কেবলই এই কার্যক্রম তদারকি করছেন। যদিও মানবাধিকার সংগঠনগুলো বলছে মুক্তির গতি অত্যন্ত ধীর এবং এখনও শত শত মানুষ অন্যায়ভাবে আটক রয়েছেন। এদিকে ভেনেজুয়েলায় ট্রাম্প বেশ সফল হয়েছেন এই মিথ্যে আত্মতৃপ্তিতে থাকার এই সময়ই আরেক কঠিন খবর অপেক্ষা করছে তার জন্য। মাদুরোকে বন্দী করতে পারায় গ্রিনল্যান্ড করায়ত্ত করা নিয়ে নানা পরিকল্পনা করছেন ট্রাম্প, কিন্তু বিশ্লেষকরা জানাচ্ছেন ভিন্ন কথা। গ্রিনল্যান্ডে মার্কিন আক্রমণ হলে পুতিন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়ে উঠবেন, আর এই আক্রমণের মধ্যে দিয়ে নেটোর মৃত্যু ঘণ্টা বেজে উঠবে। রোববার এক সংবাদপত্রের সাক্ষাৎকারে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এমনটি জানিয়েছেন। খবর রয়টার্সের। সানচেজ বলেন, ডেনমার্কের বিশাল আর্কটিক দ্বীপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপ নেটোর ক্ষতি করবে এবং এর পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে বৈধতা দেবে। তিনি লা ভ্যানগার্ডিয়া সংবাদপত্রে এক সাক্ষাৎকারে বলেন, যদি আমরা গ্রিনল্যান্ডের দিকে লক্ষ্য করি তাহলে আমাকে বলতে হবে যে ওই অঞ্চলে মার্কিন আক্রমণ ভ্লাদিমির পুতিনকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ করে তুলবে। কেন? কারণ এটি ইউক্রেনে তার আক্রমণের প্রচেষ্টাকে বৈধতা দেবে। তিনি আরও বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগ করে তাহলে তা নেটোর জন্য মৃত্যু ঘণ্টা হবে। তখন পুতিন দ্বিগুণ খুশি হবেন। এর আগে শনিবার গ্রিনল্যান্ডের ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করে ইউরোপীয় মিত্রদের উপর শুল্ক বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কিনতে অনুমতি পায় ততক্ষণ শুল্ক অব্যাহত থাকবে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেছেন যে 1 ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং গ্রেট ব্রিটেনের পণ্যের ওপর অতিরিক্ত 10% আমদানি শুল্ক কার্যকর হবে। ট্রাম্প লিখেছেন, 1 জুন থেকে ওই শুল্ক 25% বৃদ্ধি পাবে এবং গ্রিনল্যান্ড কেনার জন্য আমেরিকার একটি চুক্তি না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। ট্রাম্প বারবার জোর দিয়ে বলেছেন যে তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিকানা ছাড়া আর কিছুতেই রাজি হবেন না। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড উভয় দেশের নেতারা জোর দিয়ে বলেছেন যে দ্বীপটি বিক্রির জন্য নয় এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে অন্যরকম ঘটনা ঘটার অপেক্ষায় যেন তিনি। এটাও তার জন্য আরেক চাপের বার্তা। বিশ্বজুড়ে শুল্ক হুমকি, বাণিজ্য অনিশ্চয়তা ও সুরক্ষাবাদের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও দক্ষিণ আমেরিকার মার্কোসুর জোট একটি বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। তুরস্ক ভিত্তিক হুররিয়েত ডেইলি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 27 দেশের ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কোসুরের সদস্য ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য অঞ্চল গঠিত হল। প্রায় 25 বছর ধরে চলা জটিল আলোচনার পর চুক্তিটি বাস্তবায়নের পথে এগোল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুল্ক আরোপ ও বাণিজ্য হুমকির প্রেক্ষাপটে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ড ইস্যুতে একাধিক ইউরোপীয় দেশের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। অনুষ্ঠানে ইইউ প্রধান উর্সুলা ভন ডের লেইন বলেন, আমরা শুল্কের বদলে ন্যায্য বাণিজ্য এবং বিচ্ছিন্নতার বদলে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব বেছে নিয়েছি। প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা একে উত্তেজনাপূর্ণ বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্যের পক্ষে স্পষ্ট বার্তা বলে অভিহিত করেন। ইউরোপীয় কাউন্সিলের প্রধান আন্তোনিও কস্তা বলেন, এই চুক্তি বাণিজ্যকে ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের বিপরীত অবস্থান তুলে ধরে। নেতারা আশা প্রকাশ করেন, এই চুক্তি উভয় অঞ্চলে কর্মসংস্থান, সমৃদ্ধি ও নতুন সুযোগ সৃষ্টি করবে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে।
আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।